তো আসসালামু আলাইকুম, আবার বরাবর মতন একটা গাড়ি বিক্রি করলাম। তো আজকে আজকে 29 রোজা, আর ইনশাল্লাহ কালকে আমাদের ঈদ। তো আজকে ঈদের আগের দিন আমার ভাই এই গাড়িটা নিল। তো ভাই কত টাকা দিয়ে নিল বা কোথা থেকে আসছে ভাই মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? মাগুরা জেলা। মাগুরা জেলা। জি। এই গাড়িটা তো আপনি নিলেন তাই না? জি। কত টাকা দিয়ে নিলেন? 1,14,000 টাকা দিয়ে। 1,14,000 টাকা। আপনি তো কালকে গতকালকে আসছিলেন, এসে বাইনা করে দিয়ে গেছেন, আজকে নিয়ে গেলেন। জি। তো মাগুরার থেকে আপনি তো যে ব্যাটারি কালকে দেখিয়ে গেছিলেন সে ব্যাটারি আছে? জি আছে। কাগজপত্র সম্পূর্ণ বুঝে দিয়েছি? জি পাইছি। এটা আপনার চ্যাসিস নাম্বার তো মিলাই দিয়েছেন? জি তাই জি না? জি। এটা হলো আপনার ফরিদপুর মোল্লা শোরুমের গাড়ি। আমি একটু দেখাই এর কাগজটা। আমরা এই কাগজ দিয়ে গাড়িটা বিক্রি করলাম, এই কাগজ দিয়ে কিনে আনছিলাম। এটা হলো অরিজিনাল শোরুম কাগজ। এটা অরিজিনাল মালিক যে গাড়িটা কিনছিল, মূল মালিক, তার এনআইডি কার্ড, এলও স্টাম্প দুইটা, আর এখানে আমাদের শোরুমের কাগজ, মানে আমরা যে বিক্রি করছি তার একটা ডকুমেন্ট আমরা ওনাদেরকে দিয়ে দিলাম। তো ভাই গাড়ি কিনে আপনি খুশি তো? ইনশাআল্লাহ। আপনার মাগুরা থেকে যদি কেউ আসতে চায় এখান থেকে গাড়ি কিনতে পারবে? অবশ্যই। টাকা পয়সা নিয়ে আসলে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা না 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 না। আপনি তো দেখছিলেন আমার 2021 সালের ভিডিও। জি জি। 21 সালের ভিডিও দেখে আসছিলেন যে একটু কম টাকার ভিতরে, কিন্তু ওই জায়গা ওই রেট আর এখনকার রেট তার এক না, রেট আলাদা হয়ে গেছে যেহেতু গাড়ির দাম এখন বেশি। তো আমি বাইকে কাগজটা বুঝে দিয়েছি, আমাকে উনি টাকা পয়সা সম্পূর্ণ পরিশোধ করে দিছে। আর আমার মূলত এই ভাইয়া হলো আমাদের এলাকার লোক, তো ওনারই আত্মীয়, এর জন্য গাড়িটা দিলাম। তো গাড়িটা ইনশাল্লাহ আমি আশাবাদী যে গাড়িটা যে ব্যাটারিটা আছে 140 কিলো কম পক্ষে চলবে। তবে তার ভিতরে আমি ওনাকে 20 গ্যারান্টি দিচ্ছি, 20 কিলো আমার হাতে রাখছি, যে যেহেতু আত্মীয় স্বজন কথা যাতে আমার দুই না হয় এর জন্য আমি দিলাম। তো তারপরে আপনারা মাগুরা থেকে আসবেন, আপনারা দেখবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে। আমার আরেকটা গাড়ি একটু আগে একজন বায়না পাঠাইছে, ওই গাড়িটা বিক্রি করছি। তো ওটা ঈদের পরে আমরা ডেলিভারি, ওটা আমরা ঈদের পরে ভিডিওটা দেবো। তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে। ভাই আপনি মাগুরা যারা আছে ভাই বেড়াদার, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে এখানে আসলে তারা গাড়ি কিনতে পারবে কিনা, বা কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে কিনা? আমি মাগুরা থেকে যারা গাড়ি কিনতে ইচ্ছুক, ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউব চ্যানেল দেখে গাড়ি কিনতে ইচ্ছুক, ভাইয়ের মধ্যে যথেষ্ট স্বচ্ছতা আছে, একনিষ্ঠতা আছে, আন্তরিকতাও আছে। আপনারা মাগুরা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা গাড়ি কিনতে চান, আমি নিঃসন্দেহে বলতে পারি এখানে কোনো প্রকার প্রতারণার শিকার হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে এবং সেফটির সঙ্গে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন। কাগজপত্র সহ ব্যাটারি গাড়ি সবকিছু ইনশাল্লাহ সুন্দরভাবে পাবেন, আমি এটা আশা করছি। তো আমরা একটু গাড়িটা একটু দেখাবো যে আমরা যে গাড়িটা সেল করলাম। এই গাড়িটা আমাদের অনলাইনে রেট দেওয়া ছিল 125, মানে 1,25,000 টাকা। এটা হলো লাল খড়ি, আমাদের লাল খড়ি গাড়িটা চলে গেল। তো এই যে ব্যাক সাইড একটু সামনে দেখাবো। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের, মোটামুটি এটা 23-23 ফার্স্টের দিকের গাড়িটা, 22-7 গাড়ি। তো গাড়িটা খারাপ না। তারপরে এইগুলো চায়না গাড়ি, অরিজিনাল চায়না গাড়ি বাইক যত পুরাতনই হোক এইসব গাড়ির মান আছে। কারণ এই গাড়ির ব্যাটারি যদি পচা ব্যাটারি হয় তাই 1,05,000 টাকা বিক্রি করা যায়। এসব গাড়ি আপনি যাদের কিনে নেন, আমি বিক্রি করছি বাইরের কাছে 1,14,000 টাকা। আপনারা যেই টাকাতে কিনে নেবেন ইনশাল্লাহ এই গাড়িগুলোর বডি, শুধু বডি যদি কারো কাছে সেল করেন তাহলে 70,000 টাকা দাম আছে। ব্যাটারি আপনার ধরেন যে 30,000 টাকা, তাহলে 1,00,000 টাকা, কিন্তু ব্যাটারি একটু ভালো থাকলে 35,000 টাকা বিক্রি করেন। আমরা কিনলে আমরা 1,05,000 হিসাব করে সবসময় গাড়ি কিনি। এই গাড়িগুলো আপনাদের রেটও আমি বলে দিলাম, যার কাছ থেকে গাড়ি নেন গাড়ির কাগজপাতি আগে চেক দিবেন, যদি কাগজ অরিজিনাল থাকে নেবেন, নাহলে নেবেন না। আমার কথা হলো যে স্টাম্প করে নেবেন, মূল মালিকের এনআইডি কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন। যে ভাই মূল মালিকের এনআইডি কার্ড না থাকলে আমরা গাড়ি কিনবো না। কারণ অনেকে মূল মালিকের এনআইডি কার্ড ছাড়া গাড়ি বিক্রি করে, বা পরে ঝামেলা হয়, পুলিশ প্রশাসন ধরলে গাড়ি সারানো খুব কষ্ট হয়, বলে যে মূল মালিক নিয়ে আসো। ওই আইডি কার্ড যার আছে তার, মানে যার নামে শোরুম কাগজটা আছে তার নিয়ে আসতে বলে। তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনাল কাগজ নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।